আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দীর্ঘ বছর অতিক্রম হওয়ার পরে আমরা 2024 সালের একটা স্বাধীনতা দেখেছি। কথা বলেন ঠিক আছে না নাই? যারা এই বাংলার জমিনে জুলুম করবে, বাংলার জমিনে নির্যাতন করবে, যারা নিপীড়ন করবে, যারা বড় বড় চক্ষু দেখাবে, আমরা চক্ষু আর ভয় পাই না। সমস্ত মুসলমান কাঁধে কাঁধ পেলে হাতে হাত রেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দান কাঁপায় দেব। নাস্তিক মুরতাদেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সুযোগে ভারত থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছে, যুদ্ধের আগের থেকে এবং যুদ্ধের পর পর্যন্ত। আমাদের কাছ থেকে ফ্রি গ্যাস নেয়, আমাদের কাছ থেকে ইলিশ মাছগুলো কেড়ে নেয়, ভালো ভালো জায়গাগুলো আমাদের এখান থেকে দখল করে নিয়েছে। আমরা কিচ্ছু বলি নাই, কিন্তু মুসলমানদের তোমরা চেনো না। আজকে মুসলমানদের আমার ভাই সাইফুল ইসলামের মতো নিষ্ঠুর, সাইফুল ইসলামের মতো এক নিষ্ঠপ্রাণকে তোমরা উস্কানিমূলক দিয়ে, ইস্কন দিয়ে, জব করার মধ্য দিয়ে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়েছ। কথা বলেন ঠিক কিনা? আজ সেই মুসলমান, যেই মুসলমান দীর্ঘ 23 বছর যাবত, যেই মুসলমান খালিদ বিন ওলীদের মতো, যেই মুসলমান হুসাইন আহমেদ মাদানির মতো, যেই মুসলমান ওমর ইবনে খাত্তাবের মতো, তাদের রক্ত মুসলমানের শরীরে প্রবাহিত হচ্ছে। তোমরা যত চক্রান্ত ষড়যন্ত্র করো, মুসলমানদেরকে কোরআন থেকে, আল্লাহ থেকে দূরীভূত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? প্রতিবাদী গর্জন তুলতে হবে। আমার মুসলমানদের উপরে আঘাত হানা যাবে না। আমার মুসলমানদের উপরে কেউ যদি চোখ রাঙে, আমরা তার চোখ তুলে ফেলবো। সতর্ক করে দিতে চাই, আমাদের মুসলমানদের উপর নির্যাতনের যে স্ট্রিমরা তোমরা চালাচ্ছ, এটা বন্ধ করো, অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে তোমাদের পালাতে হবে, ভারতের জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সূরাত সফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সারা পৃথিবীর মানুষদেরকে একত্রিত হওয়ার জন্য, ইমানের বলে বলিয়ান হয়ে কুরআন নামক কিতাব, আমাদের কুরআন হলো আমাদের জীবন, কুরআন হলো আমাদের মরণ, কুরআন হলো আমাদের দুনিয়া, কুরআন হলো আমাদের আখিরাত। কথা বলেন ঠিক আছে না নাই? রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে উপদেশ। তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করতে পারো বান্দা, ও বান্দি, তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করো, বান্দারা রে শুনে রাখো, তোমাদেরকে আমি বড় যত্ন করে বানাইছি, তোমাদেরকে আমি বড় যত্ন করে বানাইছি। এই পৃথিবীতে তোমাদের বানানোর আগে আমি এমন একজন জাতি বানিয়েছিলাম, সে জাতির নাম হলো জিন। জিন জাতি বানানোর পরে জিন জাতি তারা লুটতারাজ, মারামারি, হাঙ্গামা, খুন, রাহাজানি, চিন্তায়, জেনা, ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আমি তাদের উপরে বিরক্ত হয়ে তাদেরকে ফেরেশতার মাধ্যমে এই পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করেছি, জমিনটা খালি করেছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই পৃথিবীতে যারাই নৈরাজ্য করবে, যারাই অন্যায় করবে, যারাই জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে,
মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা পৃথিবীর জমিনে থাকতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করবে, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক আছে না নাই? ফিরআউন আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, নাফরমানি করেছিল, পালাতে বাধ্য হয়েছে। নমরুদ বেয়াদবি করেছিল, নমরুদ পালাতে বাধ্য হয়েছে। বুশ বেয়াদবি করেছিল, জুতার বাড়ি খেয়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমানে যারা জুলুম করেছিল, মানুষদেরকে হত্যা করেছিল, যারা আলেমদের উপরে নির্যাতন করেছিল, দীর্ঘ 23টি বছর, দীর্ঘ 13টি বছর যে আলেমকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল, অসংখ্য আলেমকে নির্যাতন করেছে, উলঙ্গ করেছে, তাদেরকে জিনার মামলা দিয়েছে, হত্যার মামলা দিয়েছে। পরবর্তীতে পোলাপানের ধমকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়, এই পৃথিবীর ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী হবে না। যারাই আল্লাহর চেয়ে বেশি বুঝবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, এই জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। আল্লাহ তাআলা তাদেরকে দূরীভূত করবে। কথা বলেন ঠিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য দিয়ে যখন জিন জাতিকে বিতাড়িত করলেন, এমন একটি সময় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, জমিন তো খালি পড়ে আছে, কিন্তু আমি এই জমিনে আবার প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। জিন জাতিগুলো অন্যায় করার পরে এদেরকে তাড়িয়ে দিলাম, জমিন এখন খালি উর্বর জমিন, এই জমিনে আমি আবার মানুষদের দিয়ে আবাদ করতে চাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ গো, কেন আপনি জমিনে আবার মানুষ বানাবেন? আপনি তো দেখেছেন জিন জাতিগুলো কত অন্যায় করলো, কত অপরাধ করলো, আপনার সাথে নাফরমানি করলো। আপনি কি আবার সেই মানুষ আবার বানাবেন, যে মানুষগুলো আবার সেই অন্যায়গুলি করবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই মানুষগুলো আবার অন্যায় করবে, আপনি কি আবার বানাবেন সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি পৃথিবীতে আবার প্রতিনিধি বানাবো। আমার এই প্রতিনিধিগুলো আমি আল্লাহর দরদ নিয়ে আল্লাহ বলে ডাক দিবে। আমার এই প্রতিনিধিগুলো আমারে আল্লাহ বলে ডাক দিবে, দরদ মা খানি আল্লাহ বলে ডাক দিবে, আমি বড় খুশি হয়ে যাব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ফেরেশতারা বললেন, বানানোর দরকার নাই, এরা খুন করবে, অন্যায় করবে, জিনা করবে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করবে, পৃথিবীর হক নষ্ট করবে, রাস্তা খাবে, কালপাট খাবে, ব্রিজ খাবে, বয়স্ক ভাতা খাবে, ইতিমের হক নষ্ট করবে। অতএব পৃথিবীতে আর প্রতিনিধি বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও ফেরেশতারা রে, শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি বানালেন, মানুষ বানালেন। এই মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, অবশ্যই আমি তোমাদেরকে বানিয়েছি, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রব, আমি মালিক, আমি রিজিক দাতা, আমি হায়াত দাতা, আমি মউত দাতা, আমি পালন কর্তা। আমার পক্ষ থেকে তোমাদের জন্য আসলো উপদেশ, আমি আর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নিয়ামত। তোমরা যদি আমার এই উপদেশ গ্রহণ করতে পারো,
বান্দারে শুনে রাখো, তোমাদের অন্তরে যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তোমরা যে অন্যায় করো, অপরাধ করো, জেনে করো, না জেনে করো, না বুঝে করো, শয়তানের কূপে পড়ে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের সেই রোগগুলি পরিষ্কার করে দেব, তোমাদেরকে সাফ করে দেব, মাফ করে দেব। আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চলে আসলো রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিচালনার জন্যে 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গাম্বার প্রেরণ করলেন। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষগুলো অন্যায় করবে, কারণ ফেরেশতা, যে তার কারণ হলো শয়তান রয়েছে, যে শয়তান মানুষদেরকে খারাপ পথে নিয়ে যাবে, অন্যায় পথে নিয়ে যাবে, মানুষগুলোকে জিনা করাবে, গুনাহ করাবে, মানুষদেরকে খুন করাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গাম্বার প্রেরণ করলেন, মানুষদেরকে দিক নির্দেশনা দিলেন, সঠিক পথের দিশা দিলেন। প্রত্যেক নবী এবং রাসূলগুলো এসেছেন একমাত্র কোরআন ও কারিমের দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকলেন, একমাত্র ওই তাওহীদের দিকে ডাকলেন, একত্ববাদের কথা বললেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, শেষ জামানায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হলেন, হওয়ার পর দেখলেন মানুষ অন্যায় করে, মানুষ জিনা করে, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, মানুষ নাফরমানি করে, কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে মূর্তি পূজা করে, আর মানুষ বসের মাস্তানি, কুষ্টি ফুষ্টি, টাকার অহংকার, জোরদার মূল্য, তার পালকি যার বউগুলা তার, এমন একটি বেহায়াপনার সমাজ কায়েম করেছিল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আমি কি মানুষদেরকে ফিরাতে পারবো না? মানুষগুলো কেমন অন্যায় করে, কেমন ভাবে আল্লাহ তোমারে ভুলে গিয়েছে, তোমার সাথে নাফরমানি করে, তোমার সাথে জুলুম করে, নির্যাতন করে, তোমার সাথে শিরক করে, এরা আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। আল্লাহ গো, আমি কি এদেরকে ফিরাতে পারবো না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশাকে আমি দিতে পারবো না, জান্নাতের পথ কি দেখাতে পারবো না? আল্লাহ তুমি একটা রাস্তা দেখাও, আল্লাহ তুমি একটা পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করে দিলেন। পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। সর্বপ্রথম আয়াতগুলি নাজিল করার মধ্য দিয়ে নবীকে জানিয়ে দিলেন, নবী হ্যাঁ আপনি পড়ুন, আপনি পড়ুন। কার নামে পড়ুন? যে রব, যে আপনাকে সৃষ্টি করলেন, যে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখালেন, যে আল্লাহ পাক, যে রব আপনাকে দুনিয়াকে বুঝালেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, চক্ষু দিলেন, হাত পা দিলেন, এত সুন্দর নিয়ামত দিলেন, সেই রবের নামে জ্ঞান অর্জন করো। সেই রবকে চেনার জন্য পড়াশোনা করা দরকার আছে না নাই? আজকে সেই রবের পড়া বাদ দিয়ে আজকে জালিম সরকার আমাদেরকে যে সিলেবাসটা ঢুকাইছিলেন, যে সিলেবাসের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তান মূর্খ হবে, প্রত্যেকটা সন্তান নাস্তিক হবে, মুরতাদ হবে, কথা বলেন ঠিক কিনা? এমন একটি সিলেবাস চক্রান্তর মধ্য দিয়ে, ভারতের চক্রান্তে যে সিলেবাসটা ঢুকানো হয়েছিল, আর
দেরি নয়, 10 থেকে 15 বছরের মধ্যে দিয়ে বাংলাদেশের শিক্ষিত মানুষ পাওয়া যেত না, শুধু গুন্ডা আর ক্যাডার ছাড়া আর কিছুই থাকতো না। কথা বলেন ঠিক আছে না? যেখানে যাবেন গুন্ডার ক্যাডার, বড় বড় নেতা, ময় মুরব্বীর কোথাও কোনো বেল নাই, কোথাও কোনো দাম নাই, সেখানে বড় বড় ক্যাডার এইরকম ভাবে বিড়িটা ধরায়, এইরকম ভাবে টান মানে এবার বলে সুখ টান। কথা বলেন ঠিক আছে না? এমন ধরে সুখ টান মানে মুরব্বীদেরকে আর কেউ সম্মান করতে চায় না। আছে না নাই? বর্তমানে এই 15 বছরের মধ্যে এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করার মধ্য দিয়ে জেডিসিতে ফ্রি পাস, এসএসসিতে অটো পাস, ইন্টারমিডিয়েটে এমনি পাস, এই পাস করে করে আজকের প্রত্যেকটা সন্তানগুলি মূর্খ হচ্ছে। শিক্ষিতর কোনো আলো বাতাস তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ছোট ছোট প্রতিষ্ঠান চালাই, আমাদের বেকার যুবকদেরকে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসি যে একটু পড়াশোনা করান, আপনাকে 4 থেকে 5,000 টাকা বেতন দেওয়া হবে। আমাদের মাদ্রাসাতে জেনারেল সাবজেক্টগুলো পড়ানোর জন্য শিক্ষক খুঁজে পাওয়া যায় না, কারণ ও যেভাবে পাশ করছে শিক্ষক কেন ওখানে দাঁড়ানোর মতো সাহস ওদের নাই। কথা বলেন ঠিক আছে না নাই? ক্লাস 4-5 এর বাচ্চাদেরকে পড়ানোর মতো সাহস নাই, এরকম ছাত্র আমাদের সমাজে আছে না নাই? বলতে গেলে বলা যায় যে তুমি কি করো, কয় অনার্সে পড়ি। কথা বলেন ঠিক কিনা? অনার্সে পড়ি বলে নিজেকে জাহির করে, কিন্তু ক্লাস 4-5 এর ছোট বোন ছোট ভাই ক্লাস 4-এ পড়ে যায়, বলে ভাইয়া আমার এই অঙ্কটা বুঝি নাই, একটু বুঝাই দাও। কয় প্রাইভেট পড়। মানে আমি পারি না, আমি তো পাস করছি অটো, আমি কেমনে পারবো? কথা বলেন ঠিক আছে না নাই? আর একটা যন্ত্র রয়েছে, যে যন্ত্রটা নাস্তিক মুক্তার যেমন উপকার করেছেন, তেমনি এই যন্ত্রটার মাধ্যমে আজকে পুরা সমাজটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক আছে না নাই? এই যন্ত্রণার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে ভাত থাকুক বা না থাকুক মোবাইল ফোন আছে, ভাত থাকুক বা না থাকুক পেটে ভাত নাই, বাবা কামলা বিক্রি করে, তারপরে মোবাইল ফোন বাড়িতে আসে না নাই? বন্ধুগণ আমার, ভাই না আমার, রাত বিরাতে ঘরের বাহিরে চলাফেরা করি, কনকনে শীত, কুয়াশায় কিছু দেখা যায় না। মানুষজন যেখানে গিয়ে পেশাব পায়খানা করে ওই জায়গায় গিয়া দাঁড়াইয়া থেকে মোবাইল টেপে আর বলে মার মার মার, ধর ধর। ওরে বাপ রে বাপ, আমি এত কিছু করি নাই, আমার একটু মার মার মার। ভাই আমি তো কিছু করি নাই। কয় হুজুর আপনারা কই নাই, এটা গেমস খেলতেছে। কথা কন ঠিক আছে না নাই? আপনিও তো আতঙ্কিত হয়ে যাবেন যে কি কয় রে, মার মার মার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হলো বর্তমানে এই মোবাইল ফোনের অবস্থা। তারপরে আরেকটি ঘটনা না বললেও নয়, যেখানে মা বোনেরা এখানে প্যান্ডেলে রয়েছেন, স্বামী যায় বিদেশে চাকরি করার জন্য, খুব কঠিনভাবে। প্রবাসিক জীবন এত সহজ জীবন না। কথা কন ঠিক কিনা? প্রবাসিক জীবনটা খুব কঠিন জীবন। তারা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, তারা খুব পরিশ্রম করে ইনকাম করে, আদর ভালোবাসা স্ত্রীর কাছ থেকে পাওয়ার জন্যে, সন্তানদেরকে মানুষ করার জন্যে, বাবা মাকে একটু সুখে রাখার জন্যে যে পরিশ্রমটা প্রবাসী ভাইরা করে, আর এদিকে সেই প্রাণপ্রিয় স্ত্রী সকাল বিকাল মার্কেটে যায় ডিং 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 টিক টিক করে করে, আর এরপরে এই মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া আমাদের ঘরে আসে আদা নাই? প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার বাতাস ঢুকেছে, রগের মধ্যে বাতাস ঢুকেছে পরকীয়া। তারা রাত যত গভীর হয় পরকীয়ার সংখ্যা আরো বাড়ে। কথা বলেন ঠিক আছে না নাই? যখন দীর্ঘ 20টি বছর 15টি বছর আমার ভাইটা বিদেশ থেকে ইনকাম করে যখন বাড়িতে আসে, এই সময় বাড়িতে আসার পর দেখে আমার স্ত্রী টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে বগার পার। কথা বলেন ঠিক আছে না নাই? এরকম বোধহয় আপনাদের এখানে নাই, আমাদের বাড়ির কাছে আছে অনেক। আমি বাস্তবতার কথাগুলো বলছি। খুব কষ্ট লাগে, যত পরিশ্রম করে টাকা ইনকাম করলো 15 বছর পরে একটা টাকাও আর পায় না। আছে না নাই? তখন পাগল হয়ে যায়, পাগলের মতো গড়ে। দায়ী কে? মোবাইল। এই মোবাইল আসার কারণে যুব সমাজ নষ্ট, শিক্ষিতরা নষ্ট হয়ে গেল, শিক্ষকরা নষ্ট হয়ে গেল। শিক্ষকরা মোবাইল ফোন পেয়ে আর পড়াশোনা করাতে ভালো লাগে না, তারা চেয়ারে বসে বাচ্চাদেরকে বলে পড়, এটা বলে মোবাইল নিয়ে ব্যস্ত। আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, সব কিছুর মূল হলো এই মোবাইল ফোন।
আগে আমরা মক্তবে যাইতাম, মক্তবে যাইতে গিয়ে আমরা মক্তবে জুতা হারাইতাম। এত ছাত্রছাত্রীর মধ্যে জুতা পাওয়া যাইতো না। কত যে বাড়িতে বকা খাইছি যে জুতা ঠিক মতো মসজিদে রাখতে পারিস না, কিন্তু জুতা হারায় যাইতো, জায়গা পাইতাম না। পরে গেলে মক্তবে গিয়ে জায়গা পাইতাম না। বর্তমানে প্রত্যেকটা মসজিদের মক্তবগুলি ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের নষ্ট হয়েছে, আমাদের কপাল নষ্ট হয়েছে, আমাদের ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। আজকে আমরা ডিজিটাল হচ্ছি, কিন্তু মোটেও সভ্য জাতিতে পরিণত হচ্ছি না। কথা বলেন ঠিক আছে না নাই? মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। পেটে ভাত নাহি যাক, পরার কাপড় নাহি থাক। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত নাহি যাক, পরার কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আবার নার্গিস নামের কেউ রাগ করেন না, মনে করলেন যে হুজুর জানে কেমনে, আপনার কথা বলি না। রাত 12টার পরে বিলকিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া মোবাইল চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। কথা বলেন ঠিক আছে না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, রব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য, হিদায়াতের জন্য, বান্দা যেন সঠিকভাবে সঠিক দিশা পায়, সঠিকভাবে চলতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআনটা মানতে পারে, জীবনে কোরআনটা বুকে ধরতে পারে, চলনে ফেরনে ওঠনে বসনে রাজনীতি হরতাল ভোটার ক্যাম্পাসাবাদ বসত খাওয়া দাওয়া লেনদেন ব্যবসা বাণিজ্য যেন কোরআন কাজে লাগাতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে সংবাদ প্রাপ্ত, হে সংবাদ পাঠিকা, আপনি জেনে রাখুন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সত্য সহকারে সাক্ষী স্বরূপ যে কথাগুলো পাঠাইলাম, যে আয়াতগুলি পাঠালাম, যে নির্দেশনাগুলি পাঠালাম, এটা আপনাকে আমি সাক্ষী বানালাম। ধরে কন্যা সুবহানাল্লাহ। কোনো মানুষদেরকে সাক্ষী বানাই নাই। হ্যাঁ নবী, আমি আপনাকে সাক্ষী বানালাম, বন্ধু বানালাম, আপনি আমার সাক্ষী স্বরূপ। এই কথাটা যে আমি আল্লাহর, এই কথাটা যেন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি, এই কথা সত্য সহকারে আপনি প্রত্যেকের কানে কানে ঘরে ঘরে পৌঁছে দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবার নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল,
হে রাসূল, হে চিঠি বাহক, হে রিসালাত প্রাপ্ত বাল্লিগ, আপনি পৌঁছে দিন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি রব, আমি মালিক, আমার পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাজিল করা হবে আপনি মানুষের কাছে পৌঁছে দিন। বন্ধুরে আপনি শুনে রাখুন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, বন্ধুরে আপনি যদি মানুষের কাছে পৌঁছে না দেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথার আঘাত উপরে সূর্য আসবে, মাথার মস্তক গুলি না কান দিয়ে গলে গলে পড়বে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। নবীজি গো, ওই দিন কিন্তু আপনাকেও জবাবদিহি করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি ভয় পাবেন, আপনি ভীত হবেন, আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে মামলা হবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, কাফের মুশরিক আপনাকে হত্যা করে ফেলবে। এটার ভয়ে যদি আপনি মানুষের কাছে এই কোরআনের বাণী, আমি আল্লাহর বাণী যদি পৌঁছে না দেন, বন্ধুরে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও জবাবদিহি করতে হবে। গোপন করে বাতিলের সাথে আপোষ করে তারা ইমামতি করে, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15টি বছর বাইতুল মুকাররমের যিনি ইমাম ছিল উনি হলেন মুনাফিক, কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এর সাথে সাথে অসংখ্য আলেম রয়েছে যারা যেখানে যায় সেভাবে থাকে, যেখানে বৃষ্টি পড়ে সেখানে ছাতা ধরে, এরকম আলেম বাংলার জমিনে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা আমারাতাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর জন্য মনটা কাঁদে, স্বয়ং আল্লাহর জন্য কাজ করে। এদের উপর যত নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, জেল জরিমানা, হত্যা করার ভয় দেখানো হোক, বড় বড় চোখ রাগানো হোক না কেন, আল্লাহর পথ থেকে একটা বারের জন্য বিচলিত হবে না। তার জীবন দিয়ে দিবে, জীবন দিয়া হলেও আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, কিন্তু বাতিলের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর জন্য সংগ্রাম করে, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে। তাওহীদের কথা বলতে কি আল্লাহর কোরআনকে সংসদে স্থাপন করবে, এটা বাস্তবায়ন করার জন্য যখন যায়, এমন এক সময় আসে, সেই সময়ে তাকে বাড়ি থেকে বিচ্ছেদ করে দেওয়া হয়, সমাজ থেকে বিচ্ছেদ করে দেওয়া হয়, রাষ্ট্র থেকে বিচ্ছেদ করে দেওয়া হয়। রাষ্ট্র নেতারা তার দিকে বড় বড় চোখ রাঙায়, তাকে আলাদা করে দেয়, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে শুনে রাখাম, পৃথিবীর সমস্ত দরজাগুলি জালিমরা তোমার জন্য বন্ধ করে দেবে, তবে মনে রেখো, জেনে রাখো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরশের দরজা আমি আল্লাহ খুলে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ, জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো ওহে আল্লাহ।
শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা কবুল করো ওহে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, তারা বরণ তারা করেছে। কোরআনের পথে যারা ডেকেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারাবরণ তারা করেছে। তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হুল্লা। দেখো না তুমি ওহে আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা কবুল করো ওহে আল্লাহ। চারদিকে শুনি শুধু হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার, কতকাল সইব অনাচার, জুলুম নির্যাতন বিচার, আর কত সইব ঘরে বসে রইব, আর কত সইব ঘরে বসে রইব। ময়দানে নিয়ে চলো আল্লাহ, কবুল করো ওহে আল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন, দুটি হাত তুলে দেন। আল্লাহ কবুল করে নাও, হাত নামান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআন যদি ভালোবাসেন, আজকে কোরআন কারিমের মাহফিল, আমাদের কোরআন কারিমের মাদ্রাসা, এই মাদ্রাসায় তলবে ইলমরা কোরআন তেলাওয়াত করে, সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করে। আপনি চলে যাবেন কিন্তু কোরআন তেলাওয়াত চলবে। আপনার বাবা মা এই মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছিল, এই মাদ্রাসা স্থাপন করেছিল, আর এই মাদ্রাসা স্থাপন করে কবরে চলে গিয়েছে, কিন্তু কোরআন চলছে। কথা বলেন ঠিক আছে না নাই? আমরা আসি, থাকবো না, চলে যাব, কিন্তু মনে রাখবেন এই কোরআন কারীম তেলাওয়াত চলবে। কি লাভ হবে? আপনি যদি কোরআন কারীম মাদ্রাসার জন্য দান করতে পারেন, টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, তাহলে কোরআনের মহব্বতে সারাটা জীবন কোরআনের তেলাওয়াত চলবে। মাদ্রাসা স্থাপন করে গেলেন, কোরআনের রাজ কায়েম করার জন্য আপনি একটা বীজ বপন করে গেলেন, যার কারণে আপনি মারা যাবেন, আপনার আমল নামায় সওয়াবগুলি সব সময় পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সারা জীবন যেখানে সেখানে দান
করেন, মোল্লা খাওয়ান না কেন, আপনি বাড়িতে হুজুর খাওয়ান, আপনি তামদারি খাওয়ান, পয়তা খাওয়ান, রোজদারা খাওয়ান, ওই খাওয়ানো পর্যন্তই আপনি সওয়াব পাবেন। আর কোরআন কারীমের মাহফিলে আপনি কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের তলবে ইলমদেরকে শিক্ষা করানোর জন্য আপনি মাদ্রাসায় অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে দান করলেন, এই দানটা শুধু আপনি মরে যাবেন তারপরে পাবেন সীমাবদ্ধ এরকম নয়। আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই অর্থ করির সওয়াবগুলো পেতেই থাকবেন।